হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো চলে আসলাম অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। জানোই তো এখন বাইরে বাইরে ইভেন্টের কাজে খুব ব্যস্ত আছি। তো এবার আমি কাজে এসেছি রাঁচিতে। তো ভালোই হয়, একদিকে নতুন নতুন জায়গায় ঘোরা যায়। এবারও এসেছি রাঁচিতে। তো কালকে কাজ করে এসেছি, তো আজকে যেহেতু কাজ নেই আমাদের, আজকে ছুটি। তো তার জন্য ওই যে আমরা সব বান্ধবীরা মিলে, আমার সব কুর্তি কুর্তি বান্ধবী, সব আমার থেকে ছোটো পুচকি পুচকি, এই দেখো একটা ঢঙ্গি। তো আজকে সব ঝাঁকানাকাভাবে সব সেজেছি, দেখো সেজে গুজে এখন ঘুরতে বেরিয়েছি। তো রাঁচিতে কোথায় কোথায় দেখি কি কি ভালো জায়গা আছে কাছে পিঠে, কারণ ম্যাম বলেছে তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে, রাতের আগে তাড়াতাড়ি ফিরে যেতে বলেছে। তাই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর একজন আসছে, ওই যে আরেকজন চলে এসছে। তো আমরা এই তিনজন মিলেই ঘুরতে বেরোচ্ছি। তো তোমরা ভাবলে তোমাদের সাথে ভালো একটা ব্লগ শেয়ার করে নি, অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি দেখো এই ড্রেসটা পরেছি, আমাকে কেমন লাগছে বলো, ওকে কেমন লাগছে বলো। আর এই যে কেউ কেমন লাগছে কমেন্টে জানিও, কাকে বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা একটু ঘুরে ঘুরে করি। চলো তোমাদের রাঁচির রাস্তাঘাট বা যতটা পারবো, যেটুকুনি সামনে আছে ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই আমাদের একদম রোডের সামনেই সব থেকে বড় বলি কেন, বড় জগতের এই বড় একটা সরস্বতী পুজো হচ্ছে। সঙ্গী মাসি সেজেছে দেখো না। তো সামনেই একটা সরস্বতী পুজো হচ্ছে। দেখো রাঁচিতে কি বড় বড় সরস্বতী পুজো হচ্ছে। তো ভালো হলো, সরস্বতী পুজো তো নিজেদের এলাকায় অনেক দেখেছি, এখানে নিজেদের এখন রাঁচির সরস্বতী পুজো তোমাদের দেখাচ্ছি গাইস। কটা ফটো তুলে নিলাম, রাঁচির সরস্বতী পুজো তোমাদের দেখালাম, দিয়ে কটা পোজ মেরে ফটো তুলে দিলাম। সরস্বতী পুজো আর শাড়ি পরা আমাদের হয়নি, কিন্তু শাড়ি পরেছিলাম কালকে। সরস্বতী পুজো আমি শাড়ি পরেছিলাম, কারণ আমাদের কাজের ওখানে ইউনিফর্ম শাড়িই ছিল কালকে, যেহেতু ওয়েলকামের কাজ ছিল। তো এখন যাব, সামনে একটা স্মার্ট বাজার আছে, তো ওখানে যাবো শপিং মলে, একটু ঘুরবো। ফুচকা খাবি? তো খেয়ে দেখি, রাঁচির ফুচকা খাবো। রাঁচির ফুচকা নাকি আলাদা টাইপের হয়, একটু খেয়ে দেখি রাঁচির ফুচকা আলাদা কি টেস্ট আছে। আমার গাল দুটোতে ওরা একটু বেশি বেশি করে ব্লাশার দিয়ে দিচ্ছে, কোনোদিন আমি এগুলো দিই না। ওর গাল দুটো লাল টুকটুকে লাগছে। এই যে ইনি হচ্ছে মেকআপ মাস্টার, আমাদের সবাইকে মেকআপ করে দেয়। আমি সব পারি, মেকআপটা আমার দ্বারা হয়। যাই স্মার্ট বাজার আছে সামনে, কতটা হেঁটে যেতে পারি, নাহলে টোটো করে দেবো। আমাদের একটু দেখাই রাঁচির রাস্তাঘাট। সামনেই এখানে আমাদের আবার মহেন্দ্র সিং ধোনির বাড়ি, কালকে আমরা দেখেছি। আমাদের এখানে কাজ ছিল স্পটের ওখানটা, সামনেই মহেন্দ্র সিং ধোনির বাড়ি ছিল, মানে আদি বাড়ি MS ধোনি। তো ওটা আমরা দেখলাম, যেহেতু গাড়িতে করে যাচ্ছিলাম তাই দাঁড়াতে পারিনি, কিন্তু আমরা গাড়িতে যেতে যেতে মহেন্দ্র সিং এর বাড়িটা আমরা দেখতে পেরেছি। মহেন্দ্র সিং ধোনির বাড়িটা কি ভালো লাগলো, একটু দাঁড়াতে ইচ্ছে করছিল, বাট দাঁড়াতে পারিনি যেহেতু কাজে যাচ্ছিলাম। বাড়ি চলে আসলাম আর একটা সরস্বতী পুজো দেখতে। দারুণ দারুণ না এখানে ঠাকুরগুলো। আমাদের বেঙ্গলের বাইরে প্রথম আমি সরস্বতী পুজো দেখছি গাইস, কি দারুণ দেখো মূর্তি। প্যান্ডেলটাও কত সুন্দর সাজানো, এই যে নাগিনী যুগিনী ফটো তোলার জন্য পোজ মেরে দাঁড়িয়ে রয়েছে, আমি এখনো ফটোই তুলছি না। আর উঠে গেলাম টোটোতে, যাবো একটু বিগ বাজার বা স্মার্ট বাজার, সামনেই আছে, ওখানে একটু ঘুরতে যাবো। আর কিছু পেলাম না, আপাতত সামনে আছে ঘোরার জায়গা, এখানে অনেক কিছু সব দূরে দূরে আছে, তো অত দূর যাবো না, কারণ ম্যাম বলেছে তাদের বাড়ি ফিরতে। চলে আসলাম স্মার্ট বাজার, ওই যে পেছনে ওটাই ঢুকবো। এখান থেকে আগে পার্কিং করে নিই, পার হয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে দেখাই। ATM-এ টাকা তুলতে, কারণ টাকা ছাড়া তো আর শপিং মলে ঢোকা যাবে না, কিছু যদি কিনতে ইচ্ছা করে। কোথায় আছে দেখি ওখানে ATM। জুতোই খুলে দিল আমার টান মিটে, জুতো খুলে দিল। আর খেটি इसका ATM কোথায় भैया? ATM कहाँ है यहाँ पे? ATM करो, पेटीएम करो। बैकग्राउंड है बड़ा पाव পয়সা কম, একটাই কিন্তু ভাগে চোখে খাবো। ATM থেকে টাকা তুলে নিলাম, টাকা ছিল না হাতে, একদম অনলাইনে ছিল। তো ওখান থেকে টাকা তুলে নিলাম কিছু। এখানে বাইরের জায়গায় এসে মানে টাকা তুলতে একটু ভয় লাগলো, দিয়ে তারপরে একটু দাদার কাছে হেল্প নিলাম, তারপর টাকাটা তুলে নিলাম। যাই হোক, ওরা মনে হয় চলে গেছে শপিং মলের ভেতরে, এবার আমি যাবো। চলে যাওয়া যাক। ফেলে ওরা একা একা চলে এসছে, এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে। চলে এসেছি রাঁচিতে স্মার্ট বাজারের ভেতরে।
করে দেখি, এই দেখো এগুলোকে দেখো, সব ফটো তোলা তুলি শপিং। এ কি লেগেছে এগুলো? জামার মধ্যে কালো কালো কি লেগেছে? তো শপিং কে কটা করবে জানি না, কিন্তু ঘুরতে এসছে আর ফটো তুলতে এসছে, সব কটা একদমই শিওর। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পামশু আছে তো, আমার পামশু। সস্তার জামা কাপড় পাইতেছি না গাইজ, প্রচুর দাম মলে জিনিস করতে, প্রচুর দাম। কি কিনবো আর কি খাবো আর কি পয়সা জমাবো আর কি ঘর ভাড়া দেবো, একে থেকে একা সারাইতে আসে, বরফর সাইডে চলে গেছে, বহুত চাপ। সেরকম পছন্দ হচ্ছে না সত্যি কথা বলতে জামা কাপড়গুলো, কেরম যেন হালকা হালকা কালার, মনের মতো হচ্ছে না। কি করবো, মনের দুঃখে একটু আয়নার কাছেই আসি, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ি আয়নার কাছে। গ্রসারিতে কি করতে এসেছিলে? বাজার করবি? ঘুরতে এসে বাজারে ঢুকে গেছে, বাজার করবে, তেল মশলা খাবার চাল ডাল। গ্রসারিতে এসছে ঘুরতে, ভাবো মেয়েদের কীর্তি। এটা হচ্ছে স্মার্ট বাজারে, 3 তলায় উঠেছি আমরা, এখানে পুরো পুরোটাই গ্রসারি। কি করবো, অন্য কোথাও আর পেলাম না ঘুরতে যাওয়ার কথা, আর শপিং মলেই চলে আসলাম ঘুরতে। তো ঘুমছাং আমরা ঘুরেই যাচ্ছি এগুলি থেকে সেই গলি। আমাকে যাদের বলে চকলেট খাবে, নিয়ে আমার পকেট খালি। খালি দেখিস কেন? কিরে খাওয়া খাওয়া না, দেখলে হবে, খরচা করতে হবে তো। এইগুলি সেইগুলি, এখানে ভালো লুকোচুরি খেলা যাবে। পিকল জল তৃষ্ণা পেয়ে গেছে। আরে এখানে কি করবি, সে ঢুকতাম, জামা কাপড় দেখতাম। তিনতলায় কি আছে? মেয়ে ফোন করে বায়না করলো, মা একটা কিটক্যাট কিনে দাও, কিন্তু আমার অনলাইনে পয়সা ছিল না, মানে আমার পয়সা ছিল আমার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে, কারণ আমার ব্যাংকে একটু প্রবলেম করছে, যার জন্য মেয়েকে টাকা পাঠাতেও পারলাম না, কেমন মন খারাপ লাগছে। এখানে কিটক্যাট দেখছি মেয়েটাকে দিতে পারলাম না, মন খারাপ লাগছে। যাই নিচের দিকে যাবো এখন। হয়েছে এত বড় শপিং মলে এসে দেখো একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে শুধু। আমার কেউ তিসরা বসে রয়েছে। জামা কাপড়ের জন্য এগুলো কি দেখিস তোরা? তো গাইজ আমাদের এখানে ঠিক হলে পিৎজা খাবো, তো পিৎজা বানানো চলছে। এটা পিৎজা নেওয়া হয়ে গেছে আমাদের। এখন এখানে কি বড়া পাও খাবো, একটা নেই, কি আছে? নেই নেই কই বড়া পাও? আমি আজকে দেখবো কেমন খেতে লাগে বড়া পাও। গাইস বড়া পাও বিক্রি হচ্ছে এখানে, মুম্বাইয়ের বড়া পাও, মুম্বাইয়ের ফেমাস খাবার বড়া পাও। আর এদিকে এটা আছে কি পিৎজা নেওয়া হয়েছে, পিৎজাটা রুমে গিয়ে খাওয়ার প্ল্যানিং আছে। ভাত খাবি না? পিৎজা খাবো। যাই হোক এখানে দেখো কি কি খাবার আছে। পিৎজা ওপেন হচ্ছে, 1 2 3 চিজ আর পনির পিৎজা। ফটো তুলে নি দা, চলো ধরে একটা ফটো তুলি। হ্যাঁ রিয়াকশন দে পিৎজাটা নিয়ে। ওরকমই কামড় দেন, ওটা একটু উপরে কর। বড়া পাও হচ্ছে আমাদের, আর এদিকে আমাদের পিৎজা খাওয়া চলছে।
এই চলে এসছে আমাদের পাওভাজি। তো লিপস্টিক শেষ হয়ে গেছে, লিপস্টিক কিনলাম। খিচুড়ি না এগুলো পায়েস দিচ্ছি, পায়েস খাবি তো খা। সরস্বতী পুজোর পায়েস খাওয়ানো এমনি তো ভাবি যাবি বেশি না খাওয়া পায়েস। বাড়ি যাচ্ছি, টোটো পাচ্ছি না, টোটোয় গাটা গাটা টাকা ভাড়া যাচ্ছে। ভালোই লাভ হয়ে গেল আজকে আমার ছোট্ট খাটো। আজকে আমি পোস্ট করবো এই ব্লগটা। এটা হচ্ছে রাঁচি কলেজ। এখানে কিন্তু MS ধোনি, আমাদের মহেন্দ্র সিং ধোনির বাড়ি রাঁচিতে। তোমরা সবাই জানো মহেন্দ্র সিং ধোনির আদি বাড়ি রাঁচিতে। তো এখানে সেদিন কাজে গিয়ে মহেন্দ্র সিং ধোনির বাড়িও আমরা দেখেছি, কিন্তু দাঁড়াতে পারিনি, ফটো তুলতে পারিনি, কারণ কাজে বেরিয়েছি, কাজে ছিলাম, তাই টোটো ঠিক করা হচ্ছে।